হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ফোনে আসক্ত এক ছাত্রের লাইফ চেঞ্জ স্টোরি বলবো। তুমি কি কখনো ভেবেছো একটা ফোন তোমার ফিউচার শেষ করে দিতে পারে? এই গল্পটা একটা ছেলে, সে প্রতিদিন বলতো আর 5 মিনিট ফোন দেখি তারপর পড়বো, কিন্তু সেই 5 মিনিটই তার লাইফ অলমোস্ট ডিস্ট্রয় করে দিচ্ছিল। ছেলেটার নাম ছিল, না, নামটা নাই বলি, সে মোটেও খারাপ স্টুডেন্ট ছিল না, কিন্তু একটা প্রবলেম ছিল, ফোন। পড়তে বসলে ফেসবুক, কিছুক্ষণ পর ইউটিউব শর্ট, তারপর টিকটক স্ক্রল। সে ভাবতো আজ না হয় কম পড়লাম, কাল থেকে সিরিয়াসলি পড়বো, কিন্তু সেই কাল আর আসতো না। দিনের পর দিন চলে যাচ্ছিল, বুক শেলফ ভর্তি বই, কিন্তু পড়া হচ্ছিল না। রাতে ঘুমানোর আগে সে নিজেকে প্রমিস দিত আগামীকাল থেকে নতুনভাবে শুরু করব, কিন্তু সকাল হলে আবার একই রুটিন। একদিন তার এক্সাম রেজাল্ট দিল, তার বন্ধুরা ভালো রেজাল্ট করলো, কেউ A+, কেউ স্কলারশিপ, আর তার রেজাল্ট খুব খারাপ হলো। সেদিন বাসায় ফিরে সে প্রথমবার রিয়েলাইজ করলো সে আসলে নিজের ফিউচার নিজেই নষ্ট করছে। তার মা শুধু একটা কথাই বলেছিলেন, তুই চেষ্টা করলে পারতি। এই কথাটা তার মাথায় ঘুরতে থাকে পুরো রাত। পরদিন সকালে সে একটা ডিসিশন নেয়, সে ফোন পুরোপুরি বন্ধ করেনি, কারণ সে জানতো এটা ইম্পসিবল। বরং সে একটা নতুন রুল বানালো, পড়ার সময় ফোন অন্য রুমে থাকবে, সোশ্যাল মিডিয়া শুধু রাতে 30 মিনিট। শুরুতে খুব কঠিন ছিল, প্রতিদিন 5 মিনিট পর পর ফোন চেক করতে ইচ্ছা করতো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করলো। প্রথম সপ্তাহ খুব বোরিং লাগতো, প্রথম মাস একটু ইমপ্রুভমেন্ট, কিন্তু ধীরে ধীরে তার ফোকাস বাড়তে শুরু করলো। সে এখন আগের থেকে অনেক শান্ত, পড়া দ্রুত মনে থাকতো। আগে সে 10 মিনিটও ফোকাস করতে পারতো না, এখন 2 ঘন্টা আনইন্টারাপ্টেড পড়তে পারে। তার টিচারও চেঞ্জ নোটিস করতে শুরু করলো। কয়েক মাস পর আবার এক্সাম হলো, আর এবার রেজাল্ট দেখে সবাই শক। যে ছেলে সবসময় ফোনে বিজি থাকতো, সে এবার ক্লাসে টপ স্টুডেন্টদের মধ্যে একজন। সে তখন একটা জিনিস বুঝেছিল, ফোন প্রবলেম না, ল্যাক অফ কন্ট্রোলই আসল প্রবলেম। সোশ্যাল মিডিয়া তোমার লাইফ চেঞ্জ করবে না, কিন্তু তোমার ডেইলি হ্যাবিট করবে। তুমি আজকে যেটা রিপিটলি করছো, তোমার ফিউচার ঠিক সেটাই হয়ে উঠবে। তাই এখনো সময় আছে, নিজেকে বদলাও, না হলে একদিন রিগ্রেট করতে হবে। যেমন তুমি যদি রেগুলারলি ফোন ইউজ করো, তাহলে তুমি রেগুলারলি ফোনে ইউজ করবা, তোমার অভ্যাসে যেটা পরিণত হবে সেটাই তোমাকে নিয়ে যাবে। তুমি যদি রেগুলারলি পড়াতে মনোযোগী হও, তাহলে তোমার পড়ার দিকে নিয়ে যাবে। তাই তুমিও যদি ফোন ডিস্ট্রাকশন নিয়ে স্ট্রাগল করো, তাহলে আজ থেকেই একটা ছোট চেঞ্জ শুরু করো। আর এমন রিয়েল লাইফ স্টোরি পেতে ফলো করো রনি স্টাডি লাইফ। আর যদি তোমার কোনো রিয়েল স্টোরি থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবে।